ফ্রেঞ্চ ফ্রাই বাসায় কত সহজে তৈরি করা যায়, অথচ আমরা অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনে খাচ্ছি। তাহলে রেসিপিটা দেখে নিন, আপনিও তৈরি করে নিতে পারেন। প্রথমে 1 কেজি আলু সুন্দর করে সিলে ভিজিয়ে নিয়েছি। এরপরে সুন্দর করে পাতলা স্লাইস করে এগুলি ফিঙ্গার কাট করে কেটে নিতে হবে এক সমান করে। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে আপনারা সুন্দর করে পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নেবেন। এরপরে একটা কড়াইতে পানি নিয়ে নিচ্ছি। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, যতটুকু এখানে লবণ প্রয়োজন হয়। এরপর 2 স্লাইস লেবু কেটে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলি এখানে দিয়ে 60 থেকে 65% সুন্দর করে এখানে বয়েল করে সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ করা হয়ে যাবে এগুলি উঠিয়ে সুন্দর করে শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে। একেবারে শুকিয়ে কোনো ধরনের পানি না থাকে এরকম করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। এটি সুন্দর করে মিক্স করে এখন 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরেকটু সুন্দর করে মিক্স করে ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। যখন ফ্রাই করবেন তখন তেলের হিটটা অবশ্যই বেশি রাখতে হবে, মিনিমাম 250 রাখতে হবে। প্রথমে একবার ফ্রাই করে এটি হাফ ডান করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সুন্দর করে এগুলি আবার ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা একটা করে, তাহলে আপনার ক্রিস্পিটা ভালো থাকবে। যখন ঠান্ডা হয়ে যাবে এখন আবার দিয়ে দিব তেলের মধ্যে। যখন আপনার ফ্রাই করতে করতে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই তেলের উপরে বেশি উঠবে তখন মনে করবেন আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। তখন আপনারা উঠিয়ে চাট মশলা দিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।